একটা নির্মম হত্যাকাণ্ড। আজকে আপনাকে আমি বলতে পারি, আমার ছোট সন্তানটার বয়সী এই প্রিয়ম, আমি আবেগে আপ্লুত হয়ে যাই। তারা মাদক সেবন করতেছিল বা আড্ডা দিচ্ছিল, আড্ডার পরে মাদক সেবনও করতেছিল। গণপতি স্যার এটা বাধা দেওয়ার কারণে সেই বখাটে যুবকরা পরিকল্পিতভাবে, এবং এরা সবাই একই এলাকার আত্মীয় স্বজন, তারা উনাকে খুন করে। তারা যারা খুনি, এই খুনি মুগ্ধ এবং সিদ্ধার্থ, এরা গণপতি স্যারকে স্যার বলতেন, গণপতি স্যারের নিহত স্ত্রীকে কাকি ডাকতেন। আর মেয়েটার ব্যাপারে কথা হয়েছে, তার সাথে খুব একটা কথা হতো না। ছোট বাচ্চাটাকে তারা প্রিয়ম নামে ডাকতো এবং খেলাধুলা করতো তাদের ছোট ভাইদের সাথে। এরা সবাই একই এলাকার পাশাপাশি এলাকার। না, আমরা এই খুনি দুজনেই পেয়েছি, তাদের স্বীকারোক্তি আমাদের দুজনে অ্যারেস্ট হয়েছে। গ্রেপ্তারটা আমরা আজকে ভোরবেলায় গ্রেপ্তারটা করেছি। আজকে ওরা যেখানে, আমি যেটা বুঝলাম যে নিয়মিত মাদক সেবন করতো না, ওরা যেখানে নির্মাণাধীন বিল্ডিং গুলা সুযোগ পায়, নেশাগ্রস্তরা সেখানে যায় আড্ডা দেয়। না, গণমাধ্যমে আমরা, এটা একটা চাঞ্চল্যকর মার্ডার, 4 জন মার্ডার হয়ে গেছে। সেখানে আমরা যে কোনো আসামিকে আমরা গ্রেপ্তার দেখানোর ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করে আমাদেরকে প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস আমরা না, এই হত্যার এরকম রেপের কোনো আলামত পাওয়া যায় নাই। আর উনি যেটা বলছে আমরা কিভাবে তাদেরকে শনাক্ত করেছি, আমরা যে বাসায় ঘটনাটা ঘটে সেখানে আমরা ইয়াবা খাওয়ার আলামত পেয়েছি। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পর হোক তারা ইয়াবা খেয়েছে, খেজুর খেয়েছে। খেজুরটার যে বিচি রয়েছে আমরা সেটা ডিএনএ টেস্টে দিয়েছি। এরপরে ফ্রিজ থেকে বের করে শশা খেয়েছে, শশা অর্ধ কামড় দেওয়া রয়েছে, এবং তাদের বক্তব্যের সাথে এটা মিলে গেছে। তারা যখন খুন করে, খুন শেষ হওয়ার পরে তারা বলছে যে খুনিরা, তাদের শরীর খুব উত্তেজিত ছিল, তখন তারা শশা বের করে শশা খায়, এরপরে তারা গোসল করে। এরপরে একটা চুড়ি পেয়েছি আমরা, একটা চুড়িকে আগুন দিয়ে টেস্ট করানো হয়েছে, এটা গোল্ড নাকি গোল্ড না। তার মানে যে গোল্ডের ব্যাপারে অভিজ্ঞ সেরকম লোক এখানে জড়িত থাকতে পারে। এইসব তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আমরা আমাদের কাজে অগ্রগতি হয়েছে এবং আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। যে 2 জন আসামি অ্যারেস্ট হয়েছে, একজন হলো শ্রী মুগ্ধ দাস, পিতা শ্রী কানু দাস। মুগ্ধ দাসের বয়স 23, পিতা কানু দাস, মাতা সেনারানী দাস। দ্বিতীয় যেটা সিদ্ধার্থ দাস, বয়স 19, পিতা বিনয় চন্দ্র দাস, মাতা পাপড়ি দাস। উভয়ের সাং মাছুয়াপাড়া, কোতোয়ালি থানা, রংপুর মেট্রো। আর এই যে 4টা খুন হয়েছে, 4টা খুন একের পর এক হয়েছে। প্রথমে গণপতি চক্রবর্তী স্যারকে খুন করা হয়। স্যারের শব্দ পেয়ে, স্যারের গঙ্গানি শব্দ পেয়ে, স্যারের ওয়াইফ প্রীতিলতা চক্রবর্তী ম্যাডাম যখন যাচ্ছিলেন তখন উনাকে খুন করা হয়। উনার শব্দ পেয়ে মেয়েটা যখন আসতেছিলেন প্রার্থী চক্রবর্তী, এরপরে প্রার্থী চক্রবর্তীকে খুন করা হয়। সবশেষে ঘুমিয়ে থাকা নিষ্পাপ শিশুটাকে খুন করা হয়, এবং খুনগুলা একটার পর একটা করা হয়। প্রকৃত খুনিদের ব্যাপারেও অনচিন্তিত করা হবে। তার মানে প্রথম ব্রিফিংটা ছিল ভুল, বা প্রথম আসামি ধরাটা ছিল এই ধরনের কোনো ভুল করছেন না তো? আমি আপনাদেরকে এটুকু বলতে পারি, আমাকে যারা চিনেন আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ। শুধু এটুকুই বলবো, আস্থা রাখতে পারেন, বাকিটা